আপনাদের কয়েকটা ফুটেজ দেখাচ্ছে, তারপরে আমার ভিডিওর টাইটেল ক্যাপশন কি কেন দিয়েছি সেটা বুঝতে পারবেন। আসুন একটু আগে শুনুন বা দৃশ্যপটগুলো দেখুন। দীর্ঘদিনের অভ্যাস তো ভুলতে পারে নাই। আবার এখানে ভিন্নতাও আছে। আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি দেখি, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি করা হয়, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তবে জামাতের সমর্থকরা একটু ভিন্ন, এটা বাস্তব। সেখানে 98% রিয়েল কর্মী পাবেন। আর বাকি দলগুলোর যখন বড় প্রোগ্রাম হয়, এখানে ভাড়া করা মানুষ থাকে। তো গত 15-16 বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনারা দেখলেন, এটা গতকালকের কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিচ্ছিল। এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না। মানে আপনি দেখবেন যে কোনো মিছিলে আমরা যারা করছি একসময় রাজনীতি, স্লোগান দিয়ে যার গলাটা ভালো মোটা, এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যায়ে পর্যন্ত যায়, তো ওই রকম স্লোগান দেওয়া মানুষগুলো আলাদা হয়। তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন, তিনি হচ্ছেন ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন, সেখানে জয় বাংলা বলতেন, এখানে ফ্লোতে ফ্লোতে চলে আসছে। সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য দিয়া দিন শেষে বইলা বসলেন জয় বাংলা। বিএনপির আরো একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে। এই যে দৃশ্যপটগুলা আসলে কি, আপনি একটু গভীরভাবে ভাবতে হবে। আওয়ামী লীগ গত 15 বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কোণঠাসা করছিল, বিশেষ করে জামাতকে, যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের ছায়া তলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল। তো সেখান থেকে যখন সরকার পতন হলো, একে একে সামনে আসলো। এখন তখন তারা এই কাজটা কেন করছে? কজ তাদেরকে কোনো প্ল্যাটফর্ম দেওয়া হয় নাই, প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ ছিল না। 2-4 জন মানুষ দেখলে, বোরকা পরা মহিলা থাকলো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হইতো। ম্যাক্সিমাম সময় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হুজুরদেরকে ধরা হইতো, হয়তো তিনি জামাতের রাজনীতি করেন না, তাকে বিভিন্নভাবে টেকটুক দিয়া দমাই রাখা হইতো। তো এই মুহূর্তে আওয়ামী লীগ ঠিক একই অবস্থানে আছে। এজ এ রেজাল্ট তারা বিকল্প হিসাবে বিভিন্ন দলের সাথে কিন্তু মিশে যাচ্ছে। জাতীয় পার্টিতে বড় আকারে মিশতেছে, কিন্তু জামাতের মধ্যে এতদিন যারা ধরেন জামাতের মধ্যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগে জামাত ছিল, এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে, যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা ওইভাবেই তাদেরকে শায়েস্তা করবা যেইভাবে আমার ভিতরে এরা ঢুকে গেছিল। কারণ গতকালকে নীলুফার আপা, যিনি বিএনপির একজন নেত্রী, যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে। কেন? তিনি বলছিলেন যে আবরার ফাহাদের যে হত্যা, এটা যারা করছে তারা ছাত্র শিবির। কেন? হেলমেট বাহিনী। এমনকি ছাত্রলীগে এখন দাবি করে বিভিন্ন সময় দেখবেন যে বড় বড় যতগুলো ঘটনা ঘটছে, ছাত্রলীগ যেখানে সমালোচিত হয়েছে, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, এগুলো আসলে অনুপ্রবেশকারী যারা আছে তারা বিভিন্ন ঘটনা ঘটাইয়া এই দলটার জনপ্রিয়তা বা এইটা সম্পর্কে মানুষের কাছে নেগেটিভ মেসেজ ক্রিয়েট করছে। অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ মেটিকুলাস ডিজাইন, দীর্ঘদিনের পরিকল্পনার একটা অংশ হিসেবে এই কাজগুলো করছে। তো বাস্তবতা হচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু জামাতে ঢুকছে। আবার সামনে নির্বাচনকে কেন্দ্র করেও লোকালি আপনি দেখবেন আওয়ামী লীগকে নিয়ে মুখে মুখে ফেসবুকে কি বলে জরুরি না, মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিষয়টা না, কিন্তু যারা প্রভাবশালী আছেন, ভালো মানুষ আছেন, আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের সাপোর্টার আছেন, তাদের ভোটগুলোকে কালেক্ট করার জন্য এখানে ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু লোকাল এলাকাগুলোতে প্রত্যেকটা দলই অ্যাপ্লাই করতেছে। আর সেই অ্যাপ্লাইতে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে, কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি? না, বাঙালি হিসেবে আমরা কখনোই দেখে শিখি না। আমরা ধরেন যখন যেখানে যেটা প্রয়োজন, কারণ রাজনীতিতে আজকের মিত্র কালকে শত্রু হয়। বিএনপি জামাতের নমুনা দেখেন, এত বছর একসাথে থাইকা এখন একজন আরেকজনের পারলে কামড়া কামড়ি করে মাংস ছিঁড়া ফেলে। তো একসময় জামাত আবার আওয়ামী লীগের পূর্ববন্ধু ছিল, তবে আওয়ামী লীগ বিএনপির কখনো মিলন হয়েছে কিনা জানি না, হইতে পারে ওই যে এরশাদের আন্দোলনের সময় বা পতনের যে দৃশ্যপট ছিল। তো দিন শেষে এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার হয়তোবা নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে আওয়ামী লীগকে ছড়িয়ে ছিটিয়ে যে যেমনে পারে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া, সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী, কারণ এখন তো আগামী 2-4-5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা ফিরবে না বা রাজনীতিটা ওইভাবে করতে পারবে না। সো এই টাইমটাতে তারা যেন শক্তিশালী থাকে, ডাক দিলে
সরকার পতনের পর আওয়ামী লীগের ভেতর থেকে শুরু করে জামাত যেমন বের হয়ে গেছে, তো এরকম হয়তো আবার ভবিষ্যতে হবে। শেখ হাসিনার মেটিকুলাস মাস্টার একটা ডিজাইন কিন্তু এই মুহূর্তে করতেছে, আর এটার নামই রাজনীতি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।